সার্বিয়াতে দিনে সবাই ব্যস্ত থাকে, কিন্তু রাত হলে বাচ্চা-কাচ্চা, আত্মীয়-স্বজন যারা যারা আছে সবাই মিলে ঘোরাঘুরি করতে চলে আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রনি, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। তো ইউরোপ বলতেই দুইটা জগৎ, দিন একটা আর রাত একটা। ওরা রাতে ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে। আপনারা যে দেখতে পারতেছেন এই বাচ্চাগুলো, এখন কিন্তু রাত 11টা, 11:30 বাজে। তো এখন রাত 11:30 বাজে, অথচ দেখেন সবাই ঘোরাঘুরি করতেছে। আর দিন হইলে এরা কাজ করে। বাচ্চারা ফুটবল খেলতেছে রাত 11:30টার সময়। তার মানে এরা থাকবে আপনার 12টা, 1টা তামায় এভাবে খেলাধুলা করে। সকালবেলা হয়তো ওরা স্কুলে যায়, অথবা ওর ফ্যামিলিরা কাজ চাকরি বাকরি করে। কিন্তু বাংলাদেশে কিন্তু এই সিস্টেম না। বাংলাদেশে খেলাধুলা বিকালে, আর সকালবেলা লেখাপড়া। আর যারা গার্ডিয়ান এরা কি করে, এরা দিনেই চাকরি করে, রাতে খুব কম। কিন্তু ইউরোপটা একটু ভিন্ন। ভিন্ন হওয়ার কারণ হচ্ছে এটা যে দেখেন, এখন রাত 11:30 বাজে। তো এখন বাচ্চারা খেলাধুলা করে। আর শুধু বাচ্চারা না, আর অন্য অন্য মানুষরাও, বাচ্চারা খেলাধুলা করে, অন্য অন্য মানুষরা ঘোরাফেরা করে। দেখেন কিভাবে আনন্দ মজা, সবাই কত সুন্দর করে। তো এই সিস্টেম শুধু আমার মনে হয় শুধু ইউরোপেই। আমি সার্বিয়া ছাড়া অন্য কোনো দেশে যাইনি, আর যাওয়ার চেষ্টাও করিনি কখনো। আমার বিদেশ আসার ইচ্ছা ছিল না কখনই। হয়তো সার্বিয়া দেখে কপালে ছিল রিজিক, এর জন্য আসা ইনশাল্লাহ। আর আমি যে কথায় কথায় বলি যে সার্বিয়া ইউরোপ, সার্বিয়া ইউরোপ, এটা নিয়ে অনেক মানুষ কমেন্ট করেন আপনারা, যে আসলে কি ইউরোপ, সার্বিয়া আবার ইউরোপ হলো কবে। তো এই কমেন্টগুলো আপনারা আমাকে করেন। আসলে ইউরোপ কান্ট্রি আর সার্বিয়ার ভিতরে কি পার্থক্যটা কি আছে? শুধু নামটাই তো পার্থক্য, যে একটা ইউরোপ আর একটা ইউরোপ না। কিন্তু এদেশের চাল চলন, সব কিছুই তো ইউরোপের মতন। কোনো দিক থেকে কেউ বলতে পারবে যে এটা ইউরোপ না? শুধু নামটাই ব্যবধান, এটা ইউরোপ কান্ট্রি না। আর ইটালি, ফ্রান্স, জার্মান, এগুলোর সাথে যদি পর্তুগাল, রোমানিয়া, এগুলো যদি তুলনা করেন, তাহলে সব সেম। এদেশের চলাফেরা, খাবার দাবার সবই মনে করেন ইউরোপ স্টাইলে। কিন্তু এটা ইউরোপ হয় নাই, অবশ্য এখন ইউরোপ হয় না, কিন্তু হবে, অল্পের ভিতরই হবে, বেশি দিন বাকি নাই। হয়তো 30 সালের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি ওই দেশে থাকেন, এর জন্য আপনি এই ধরনের কথা বলেন। কিন্তু না ভাই, এদেশ বেশি দিন ইউরোপ হইতে, সেনজেন হইতে বেশি দিন বাকি নেই। আর সেম সেনজেনের মতোই, ইউরোপের মতোই এদেশের কালচার, একেবারে ইউরোপের মতোই। কোনো দিক থেকে আপনি ফালাইতে পারবেন না। তো আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি যে সার্বিয়া ইউরোপ, সার্বিয়া ইউরোপ এটা বলি না, আমি বলি যে ইউরোপ কান্ট্রি, ইউরোপ কান্ট্রি। আসলে এরা ইউরোপ না, এটা ঠিক আছে। কিন্তু আপনারা ভুল খুঁজেন কথার ভিতরে। দেখা যায় 10 মিনিট 15 মিনিট কথা বলে ওখানে যদি দুই একটা ভুল হয়ে যায়, এই ভুলটা আপনারা খুঁজেন কিভাবে ধরা যায়, কিভাবে আমি ভুল বললাম কেন। অথচ এগুলো নিয়ে যে ভালো ভালো কথা বলি, এই আপনারা ভালো কথাগুলো ধরেন না। এই 20 মিনিটের ভিতরে যদি একটা খারাপ কথা বের হয়, একটা ভুল কথা বের হয়, ওই কথাটা নিয়ে আপনারা কমেন্ট বক্স বইটা ফেলান শুধু এইটা দিয়া। তো এই হয়েছে অবস্থা। যতটুকু আপনাদেরকে দেখাইতে পারছি দেখাইলাম। তো আমরা এখানে প্রতিদিনই আইসা আড্ডা মারি। এই যে দেখতে পারতেছেন মেয়েটা কত সুন্দর করে ডিগবাজি দিতেছে। মেয়েটা আমাদেরকে দেখে একটু একটু লজ্জা পাইতেছে। দেখেন আমাদেরকে দেখাই দেখাই এই ডিগবাজিটা দেয়। আর ইদানিং অনেক মানুষই উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, আমি জানি না কিসের জন্য। তবে ব্যবহার বংশের পরিচয়, এটা সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি। যদি এরকম কিছু আমার যদি ভুল থাকে, আপনি আমাকে পার্সোনালভাবে নক করতে পারেন যে ভাই আপনি এই কথাটা রং বলছেন, বা এই কথাটা ভুল হয়েছে আপনার। আমি প্রয়োজনে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু
আইসা মনে করেন গালাগালি করাটা, এটা কীরকম জানি লাগে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে যেন একটু কীরকম লাগে। আমি এগুলা নিতে পারি না, সত্যি কথা। এই তো, আর বেশি আর কি বলবো, বেশি কিছু বললাম না। আর ভিডিও আগের মতো দিতে পারতেছি না, হইতেছে না, তবে হবে অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ, ভালো তথ্য নিয়ে। যারা ফলো দেন নাই, আইডিটা যারা ফলো দেন না, আমার পেজটা ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কারো ভালো লাগে, না ভালো লাগলে আর কিছু করার দরকার নাই। ইনশাল্লাহ একদিন আস্তে আস্তে হয়ে যাবে ফলোয়ার, সাবস্ক্রাইবার। এই তা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।